আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি দেখাবো 2 রকমের মাছ রান্না। আমাদের দেশীয় যে গুড়া মাছ এবং দেশীয় যে বেলে মাছ, এই দুটো মাছ আমি রান্না করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি প্রিভিউটা দেখিয়ে নিয়েছি। আমি 2 রকমের মাছ রান্না করার জন্য এখানে বাইলা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে নিয়েছি, আর সাথে গুঁড়া মাছও ধুয়ে পরিষ্কার করে পানি ঝরে নিয়েছি। তারপরে এখানে এখন গুঁড়া মাছটা প্রিপেয়ার করার জন্য এখানে আলু, টমেটো, তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে রসুনের পেস্ট, তারপরে মরিচের গুঁড়া এবং কিছু কাঁচামরিচ দিয়ে প্রথমে লবণ এবং সাথে কিছু তেল দিয়ে মেখে নিয়েছি। তারপরে এখানে গুঁড়া মাছটা আমি অ্যাড করে দিয়েছি। গুঁড়া মাছটা দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে করে সম্পূর্ণটাই মেখে তারপরে এখন চুলায় বসিয়ে দিয়েছি আর কভার দিয়ে দিলাম। আর এই মাছটা রান্না হতে হতে, অর্থাৎ গুঁড়া মাছটা রান্না হতে হতে আমি এখানে বাইলা মাছটা আমি প্রিপেয়ার করে নিচ্ছি। তো প্রথমে পেঁয়াজ কাটা, রসুন কাটা দিয়ে ভেজে তারপরে এর মধ্যে আমি টমেটো, তারপরে কাঁচামরিচ, তারপরে এখানে যে গার্লিক কাটা, তারপর সাথে কিছু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ দিয়ে তারপরে লবণ দিয়ে প্রথমে হালকা ভেজে নিয়েছি। একটু ভাজা ভাজা হওয়ার পরে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। প্রথমে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে যে বালে মাছটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তো বালে মাছটা একটু সেন্সিটিভ, সেজন্য আস্তে আস্তে করে নাড়তে হবে। তো আমি আস্তে আস্তে করে নেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়ে তারপরে প্রথমে 5-6 মিনিট কষিয়ে নিব। আর এই ফাঁকে আমি এখন কভার তুলে নিলাম গুঁড়া মাছটা। গুঁড়া মাছের মধ্যে বলক চলে আসছে, সুন্দর একটা কালার আসছে গুঁড়া মাছের মধ্যে। তো আরও কতক্ষণ রান্না করতে হবে, কতক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে হালকা করে তারপরে আবার কভার দিয়ে দিচ্ছি। আর এইদিকে বাইলা মাছও আমি কষিয়ে নিয়েছি। 2টা রান্না যেহেতু পরপর আমি বসিয়েছি, তো যাই হোক একটার পরে একটা এভাবে দেখতেছি। তো গুঁড়া মাছ প্রায় অলমোস্ট রান্না হয়ে আসছে। চুলার আগুনটা প্রায় অলরেডি বন্ধ করে দিয়েছি। এর মধ্যে এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে এর মধ্যে কভার দিয়ে দিব। চুলার তাপে কিন্তু ধনিয়া পাতাটা একটু নরম হয়ে আসবে। আর এদিকে বাইলা মাছটা প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে। কষানো হওয়ার পরে এর মধ্যে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে তারপরে হালকা একটু কভার দিয়ে আরও কতক্ষণ রান্না করে দিব। তো যাই হোক ধনিয়া পাতাটা অনেকটাই নরম হয়ে আসছে। তো 2টা মাছে প্রায় অলমোস্ট আগে পরে, যেহেতু একই সাথেই আমি পরপর 2টা পাশাপাশি চুলাতে রান্না করতেছি, তো 2টো রান্নায় প্রায় একটু 19-20 এইভাবেই হয়েছে। তো বালে মাছটাও প্রায় কমপ্লিটলি রান্না শেষ। এখন একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, তারপরে 2টো বাটিতে ঢেলে নিব। তো যাই হোক গুঁড়া মাছটাও এখন কমপ্লিটলি ধনিয়া পাতা মিশিয়ে গেছে। তো এখন আমি বাটিতে ঢেলে নিয়েছি। তো রান্না হয়ে গেলো আজকের মজাদার 2টো মাছ রান্না। আশা করি বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।